এই হচ্ছে মেন মন্দির, এখন নাট মন্দির যেটা। আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ভগবানকে দর্শন করতে পাচ্ছেন। আর এখানে চক্র ভবন, এটা এখানে আপনার বিভিন্ন মানি এক্সচেঞ্জ বলুন, আপনার বিভিন্ন গিফটের আইটেম বলুন কিনতে পারবেন। এসেছি মন্দিরের সামনে, আর সকালবেলাতে আরতি দেখলাম আর মন্দিরে প্রবেশ করলাম। আর এই দেখতে পাচ্ছেন মন্দিরের পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখনও পুরনো মন্দিরে এখনও পুজো হচ্ছে, এখনও নতুন মন্দিরে যায়নি ভগবান। সকালের মঙ্গল আরতির পর আমরা এখন টিফিন করব। টিফিন করার জন্য আমরা আমাদের যে গদা ভবনে যেখানে থাকি তার নিচটাতেই এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এখানে টিফিন করার জন্য সুন্দর জায়গা। আর এই যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়েই উঠেই হচ্ছে রিসেপশন, আর তারপরে আমাদের রুম। এইখানে যে খাবারের রেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আমরা টিফিন করার পর এখন আমরা আবার বেরোবো, কিছু জায়গা ঘুরে আসবো, যেগুলো গোশালা আছে বা মন্দির আছে, আরও যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে আসবো। তো চলুন বেরিয়ে পড়ি এখন। আবার এসে দুপুরে স্নান করে তারপর আবার একবার নতুন মন্দিরটা দেখতে বেরোবো। মন্দিরের যে মেন ঢোকার রাস্তাটা আছে আপনার, এই যে মন্দিরটা, মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার সেবা সৌভাগ্য অর্থাৎ টিওভিপি। আপনি যদি মন্দিরের নির্মাণ প্রকল্পে দান করতে চান তাহলে আপনাকে এখান থেকে দান করার জন্য কুপন নিতে হবে। আর আপনি এই মন্দিরে প্রবেশ করতে চাইলে আপনার দুবার এখন প্রবেশ করতে পারবেন, দু টাইম, দুপুর 12টা থেকে, আর একবার হচ্ছে ইভিনিংয়ের কেবলমাত্র 5টা থেকে। মানে দুবারই কেবলমাত্র ঢোকার জন্য আপনি সময় এখানে ঠিক করে দেওয়া হয়েছে। আর এই মন্দিরে আপনি ঘুরে আসতে পারবেন। আর এখানে 50, 110, 1000, 500 যেরকম আপনি চান সেরকমভাবে আপনি এখানে দান করতে পারেন। আর এই হচ্ছে মূল মন্দিরটা। আর মূল মন্দিরের সাথেই হচ্ছে এই হচ্ছে শঙ্খ ভবন, এখানেও আপনি অনলাইনে বুক করতে পারেন থাকার জন্য। আমরা এখন গোশালার জন্য চলেছি। এটা গৌরাঙ্গ কুটির, এটা গৌরাঙ্গ কুটির। আর এইখানে প্রসাদ গ্রহণ হচ্ছে, দেখুন। ভালো, গরু গাড়িতে যখন চেপেছিল তখন খুব ইয়ে করেছিল। হ্যাঁ, এই দেখে গরু গাড়ি, গরু গাড়ি। এই একটা নতুন ইয়ে হয়েছে, কি খুব ভিলেজ হয়েছে। আসার সময় হেঁটে আসবো, হ্যাঁ, তাহলে দেখতে দেখতে আসবো। এই দেখে, এটা একটা নিত্যানন্দ কুটির, সমাপ্তি। এটা নিত্যানন্দ কুটির। এটা হচ্ছে শ্রুতি ভবন, যারা এখানে স্টুডেন্টরা আছে তারা এখানে থাকে। এই দিক থেকে আমরা টোটোতে করে এলাম। টোটোতে আমাদের 10 টাকা করে ভাড়া নিল, আর গরু গাড়িতেও আপনার 10 টাকা করে পার জন, পার প্রতি ব্যক্তি। আর এই হচ্ছে গোশালা, গোশালার মূল গেট। তো এখান থেকে গরুর থেকে যে ওষুধ হয় বা যেগুলো আপনার বিভিন্ন কাজে আমাদের গরু লাগে সেগুলোর এখানে দেওয়া আছে সব কিছু ডিটেলসে। আর গোশালার সামনেই হচ্ছে আপনার গরুর থেকে তৈরি হয় সেই সব জিনিসপত্র, দই, মিষ্টি, তারপর ঘি,
সব কিছু এখানে বিক্রি হচ্ছে, তার সাথে জলও আপনি পাবেন। আর এই হচ্ছে গোশালা। তো উপরে যাব, আর গোশালার ভিতরে আমরা প্রবেশ করেছি। আর গোশালার ভিতরে আপনাদেরকে যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক গরু আছে, দেখতে পাচ্ছেন, ষাঁড় আছে, সবই আপনাদেরকে দেখাবো। আরও ভিতর দিকে যাচ্ছি, এই দেখুন গরুগুলো এখানে এখন স্নান করিয়ে এগুলোকে রাখা হয়েছে। আর ওইদিকে আরও আছে, যাব আমরা। গোশালার ভিতরের দিকে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক গরু আছে, ষাঁড়ও আছে, দেখতে পাচ্ছেন। আর থাকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এখানে গো সেবার জন্য যদি অনুদান দিতে চান তাহলে আপনারা এখানে দিতে পারেন। তো এখানে দোকানদানি আছে কিছু, যে যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো দেখুন। আমলকির পাচক, এটা হচ্ছে সূত্রী ভবন। এখানে ছাত্রদের জন্য 20% করে ছাড় হয় এখানে থাকার জন্য। আর এটা গোশালার একদম কাছেই। এই কটেজ টাইপের যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রভুপাদ ভিলেজের মধ্যে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এটা মেন গেট, যেটা ঢোকার রাস্তাটা। খুব সুন্দর কটেজ টাইপের রুমগুলো আছে। আর এটা আপনার গোশালা দিকে যাওয়ার জন্য সেই রাস্তাতে পড়বে, নিত্যানন্দ কুটির এইদিকেই। তো এই হচ্ছে গৌরাঙ্গ কুটিরের ঠিক অপোজিটেই। আর এইদিকে আপনার মূল মন্দিরটা আবার ফিরে যাচ্ছে। গোশালার দিকে যাওয়ার সময় গৌরাঙ্গ কুটিরের ঠিক অপোজিটে এই যে হচ্ছে গৌরাঙ্গ কুটির, এই গৌরাঙ্গ কুটিরের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার অন্নদান কমপ্লেক্স। এখানে আপনারা একদম বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন। তার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন সকাল 7টার সময় আপনাদের এখানে আসতে হবে। আর এখান থেকে কুপন নিতে হবে, কুপন নিয়ে আপনারা খেতে পারেন। এই যে বিকাল আর রাত্রে প্রসাদের কুপন বিতরণের সময় বিকেল 3টে, আর সকাল আর দুপুরের কুপন যে বিতরণ সেটা সকাল 7টা। এটা হচ্ছে মায়াপুরের ফুলডম থিয়েটার। এখানে যে আধ্যাত্মিক একটা শো হয় সেই শোটা দেখার জন্য আপনাদের সকাল 9:30 থেকে 10টা, 9:30 থেকে শুরু হয়, রাতের 8:30 7টা পর্যন্ত চলে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখান থেকে ভিতরে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট নিয়ে নেবেন। 40 টাকা করে টিকিট পার হেড। তো এটা আপনারা দেখতে পারেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটাই হচ্ছে আপনার প্রভু শিলাপাদের পুষ্প সমাধি মন্দির। তো শিলাপাদের মন্দিরের ভোর 4:10 থেকে খুলে যায় মঙ্গল আরতি এবং দর্শন আরতি 7:30। আর সকাল 9:30 মিউজিয়াম খোলা হয়। আর এখানে আপনাকে রাখতে হবে সব জুতো, মোবাইল, সেগুলো রাখার জায়গা আছে এখানে। মন্দিরটার এদিকটা হচ্ছে সামনের দিক। আর কতটা কাজ হয়েছে এখন দেখুন, এইটা ওঠার দিক, কিন্তু এখনো পর্যন্ত এই দিকটা রেডি হয়নি। এইদিকে আপনাদেরকে সবাইকে উঠতে হবে যখন তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রভুপাদ, শিলা প্রভুপাদের সমাধি মন্দির। তার সামনে যে জলাশয়টা সেটা। আর এই হচ্ছে চন্দ্রদেব মেন মন্দিরের জন্য মেন গেট। সেই কতদিন ধরে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি।
আবার আমরা ফিরে এলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। তো গদা ভবনে এসে আমরা আজ প্রসাদ গ্রহণ করব, তারপর আবার আমরা বেরোবো নতুন মন্দির দেখার জন্য। গদা ভবনের যে ব্যালকনি ছাদ আছে সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। দেখুন আজকে ওয়েদারটাও সেই রকমই আছে, দারুণ সুন্দর একটা ওয়েদার। আর এটার গদা ভবনের এই রুমে আমরা আছি। আর এর নিচেই আমরা প্রসাদ গ্রহণ করব, সেই ছাদের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমরা আছি এইরকমই একটা রুমে। আর চলুন আমরা খেতে যাব এখন। খুব সুন্দর রুমগুলো, দারুণ লাগছে। আমরা এখন নতুন মন্দিরটাতে উঠছি। আমরা 50 টাকা করে ডোনেশনের মারফতে এখানে ওঠার জন্য পারমিশন পেলাম। আমরা এখন মন্দিরের উপরে উঠেছি আর উপর থেকে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি। নতুন মন্দিরটা নির্মাণ এখনো। ওই হচ্ছে গীতা ভবন দেখা যাচ্ছে। কি করতে বলো, হ্যাঁ?